ওনাদের সাথে? তোমার বাবা মার খোঁজ পেয়েছি, ওনারা মিলির বাসাতে আছেন। কি? এক্ষুনি চলো। চলো। আরে গেল কোথায়? আব্দুল, আব্দুল, আব্দুল! যে আপামনি, এই ঘরে যারা ছিল ওনারা কোথায়? ওনারা দুইজন তো চলে গেছে। চলে গেছেন? কোথায় চলে গেছেন? তা তো কিছু করা যায় নাই, খালি কইছে ওনারা ওনাদের ছেলের খোঁজ পাওয়া গেছে। তুমি যাও। জি আচ্ছা। তোমার শ্বশুর শাশুড়িকে তুমি এই ঘরে রেখেছিলে, এই স্টোর রুমে? হ্যাঁ, কিন্তু আমি তো ওনাদের অসহায় ভেবে আশ্রয় দিয়েছিলাম, শ্বশুর শাশুড়ি ভেবে নয়। আমার কাছে আমি তোমার ভাইয়ের কথা ভেবে। তাদেরকে দেখে একটি বারের জন্য বললো না ওনারা তোমাদের বাবা মা। ওর বন্ধুরা ওর সামনে তোমার মায়ের গায়ে হাত তুলেছিল, কিন্তু সে কোনো প্রতিবাদই করেনি। কি? আমার মায়ের গায়ে ওর বন্ধুরা হাত তুলেছে? হ্যাঁ, আমি বাধ্য হয়ে প্রতিবাদ করেছি, কিন্তু সে হাত গুটিয়ে দাঁড়িয়েছিল। মিলে, মিলে, ওখানে কি হচ্ছে? এসব কি হচ্ছে তোকে? তুই জানিস না, তুই জানিস না কি হচ্ছে? বল আমার বাবা মা কোথায়? ওদের কথা আমি কি করে জানবো? তুই সব জানিস, সব নষ্টের মূলে তুই। তোর কারণে আমার বাবা চুরি করতে বাধ্য হয়েছে, চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়তে হয়েছে আমাকে। তোর কারণে বাবা জোরদারের কাছে বন্দুক রেখেছে নিজের বাপের ভিটা, নিজে না খেয়ে না পড়ে তোর পড়াশোনার খরচ চালিয়েছে বছরের পর বছর। জোরদারের টাকা শোধ করতে পারেনি বলে জোরদার আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আরে বেঈমান! আর সেই তুই নিজের মাকে নিজের চোখের সামনে অপমানিত হতে দেখেও কিছুই করিসনি, তাদের দেখে চিনতে অস্বীকার করেছিস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। যা করার পরে করো, আগে তোমার বাবা মাকে খুঁজে বের করতে হবে, এবার হারিয়ে গেলে আর খুঁজে পাবে না। প্লিজ শিমুল, প্লিজ চলো, প্লিজ। দারোয়ান, বাড়িতে যে বয়স্ক লোক আর তার স্ত্রী ছিলেন তাদের তুমি দেখেছো? দেখলাম ওই রেললাইনের দিকে গেল। সালমা, তোমার শিমুল যদি পলাশের মতো বদলায় যায়? না না, তা হইতে পারে না। কেন হইতে পারে না? গ্রামের লোক শিমুলরে বাইর করে দিছে আমার লেখা। ও নিশ্চয় এমন আমার উপর অভিমান করে আছে, নয়তো এতদিন আমাকে খোঁজ দেয় নাই কেন? তুমি এই কথা কইও না। কেমন তো হইতে পারে? আমার শিমুল এতদিন অসুস্থ আছিল। তুমি সরো। আরে তুমি সরো। আরে কি করো? এদিকে আসো। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আমি হীরা ভেবে সারা জীবন কাছে আগলে রাখছি, আর সত্যিকারের হীরারে পাড়া দিতে অবহেলায় আমি মরতে চাই। মরতে হলে দুজনে এক লগেই মরুম, আমিও মরুম তোমার লগে। বাবা, মা, মা,
পলাশের মতো হস নাই তো বাবা। না মা না, আমি অর্থবিত্তের জন্য নিজের জন্ম পরিচয়, নিজের অস্তিত্বে ভুলা যাই নাই মা। তোমরা গ্রাম থেকে চলে আসার পর আমি তোমাকে কত খুঁজছি, শহরের প্রত্যেকটা অলি গলি সমস্ত জায়গায় খুঁজছি, কিন্তু তোমাকে কোথাও পাই নাই। আমরাও খুঁজছি, পাই নাই তোরে বাবা। পড়াশোনা পাইলাম, সে আর আগের মতো নাই। কিন্তু তোমরা মরতে যাইতেছিলে কেন? হ্যাঁ, তোমাকে এক সন্তান এখনো বাইসে আছে। আমি তোমাকে সমস্ত কষ্ট দূর করে দেব। কি করে দূর করবি? আমি যে সব হারায় ফেলাইছি, মান ইজ্জত শেষ, বাপ দাদার ভিটা তো আগেই বেরোল। আমি আবার সব ফিরে আনুম, সব আবার তোমাকে হইব মা। পরিশ্রম দিয়ে আমি আমার নিজের ভাগ্যরে পরিবর্তন করতে সক্ষম হয়েছি। তোমাকে সব হারানো অতীত আবার তোমাকে কাছে ফিরাই দিব। জোত্তারের কাছ থেকে ফিরাই নিব আমাকে ভিটা। যারা তোমাকে কষ্ট দিছে আমি তাকে কাউরে ছাড়ুম না। কাইলি আমরা নিতাইগঞ্জ যাবো। মিয়া ভাইয়ের বিয়া হইছে, কি মজা! মিয়া ভাই পাগল করছে, কি মজা, কি মজা! মিয়া ভাইয়ের বিয়া আব্বা জান, আসসালামু আলাইকুম। দোয়া করিস ভাই। ঠিক আছে বসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ দেখ আমার পুরো যা লাগতেছে না। বাবা, কি সুন্দর ভাবি! বরের নাম শওকত জোদ্দার। বরের বাবার নাম? বিয়া করো মা, আমি বাবার নাম জিগান কে? হ্যাঁ, জি কি? হ্যারে জিগান হের নাম ওই যে বাবা। আরে লেখো লেখো। কি লিখবো? দুলু জোদ্দার। দুলু জোদ্দার? হ হ। আরে মিয়া, এত লেখালেই বাদ দাও তো, আগে কবুল নিয়ে আও। যাও যাও আচ্ছা যাও তাইতে। আরে যাও মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। আপনি মুসাম্মদ রোকে আক্তার পারুল, নিতাইগঞ্জ নিবাসী দুলু জোদ্দারের ছেলে শওকত জোদ্দারকে 2,01,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে সম্মত আছেন কি? যদি আপনি সম্মত থাকেন তাহলে বলুন কবুল। বলুন কবুল। বলুন মা। এত দেরি যে বাজাম, সবার তো বিয়া করতে শরম লাগে, আমার তো গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলুন মা কবুল। বলুন কবুল। পারুল, শিমুল, শিমুল, আর এক পা আগে বাড়াইলে ঠাইট মইরা যাবি। আমি বাইসা থাকতে পারুলের লগে তোর বিয়া হইতে দিমু না। বিয়ে না হলে আমার বাবার ঋণের টাকা কে দিবি শিমুল? আমার বাবার জেল হয়ে যাবে। আমি দিমু, সব ঋণ আমি শোধ করবো, তবুও এই বিয়ে আমি হইতে দিব না। বিয়া কেমনে ঠেকাস ওইটা আমি দেখুন। এই ওরে শেষ করে দে।
আরে বেটা, গ্রাম্য পোলা, 160 টাকা তোলা। আমি থাকতে আমার বাইরে মেরে ফেলাবি? শকত, 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 আব্বাজান। বাবা, মা, শহরের চাকচিক্কর টাকার নেশায় নিজের অস্তিত্বরে ভুলে গেছিলাম, নিজের রক্তরে ভুলে গেছিলাম। আমারে তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আরে না পলাশ, মা, ক্ষমা কর। সাথী, দাঁড়াও, পরিচয় করিয়ে দিই। সবসময় তোমাকে যার কথা বলতাম, ও আমার সেই, আমার মনের মানুষ, আমার পারুল। তুমি তুমি সত্যি খুব ভাগ্যবান। তোমার ভালোবাসাকে আজ তুমি আপন করে পেয়েছো। তোমাদের প্রতি আমার দোয়া রইল, তোমরা সুখে থেকো। আমি চলি। তুমি চলে যাবে মানে? আমার কষ্টের দিনে, আমার দারিদ্র্যের দিনে তুমি আমার পাশে ছিলে, আর আজ আমার সুখের দিনে তোমাকে আমি পাশে পাবো না? পাশে থাকা মানুষের পাশেই তো আছো শিমুল। তোমার ভালোবাসার মানুষকে তো তোমার পাশে পেয়েছো। দোয়া করি আপনিও যেন আপনার ভালোবাসার মানুষকে সারা জীবন আপনার পাশে পান। পাশে নয়, আমার ভালোবাসার মানুষ আমার বুকেই আছে, সারা জীবন আমার বুকেই থাকবে। তোমরা সুখী থেকো। আসি।